হাদিসের কিতাবের নাম সহিহ মুসলিম। এই মুসলিম শরীফের 1028 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে বসলেন। মসজিদে নববীতে বসার পরে সমস্ত সাহাবারা নবীর সামনে বসা। নবীর সামনে বসার পরে আল্লাহর নবী একটা ঘোষণা দিলেন, ডাক দিয়ে 4টা প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন হলো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে কে আছে আজকের দিনে রোজা অবস্থায় এখন আছো? অর্থাৎ কে আজকে রোজা রাখছো, এমন কে আছো? কেউ হাত তোলে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আবু বকর আনা। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে নফল রোজা রেখেছি। এবার 2 নাম্বার প্রশ্ন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা। আল্লাহর নবী 2 নাম্বার প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, আজকে তোমাদের মধ্যে কে আছে জানাজার নামাজ পড়েছো? সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানতেন মদিনার এক প্রান্তে একদম শেষ মাথায় আজকে একজন মারা গেছে। নবীজি জানতেন এত দূরে যায় কে জানাজা পড়বে। আল্লাহর নবী পরীক্ষা করার জন্য প্রশ্ন করলেন, আজকে কে জানাজার নামাজ পড়ছো? কোন সাহাবীরা হাত তোলে না, সবাই বসে আছে। ক্বালা আবু বকর আনা। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে জানাজা পড়ছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। 2টা প্রশ্ন শেষ, দুটোটা আমল করছে কে? হযরত আবু বকর, আর কেউ করতে পারে নাই। 3 নাম্বার প্রশ্ন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা। ও আমার সাহাবীরা, আজকে কে এমন আছো যে কোন দরিদ্র মিসকিন অসহায়কে খাবার খাওয়াইছো? কেউ কথা বলে না, কেউ হাত তোলে না। ক্বালা আবু বকর আনা। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকে মিসকিনকে খাবার খাওয়াইছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার প্রশ্ন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিযা। ও আমার সাহাবীরা, কে এমন আছো আজকে অসুস্থ রোগীকে দেখতে গিয়েছো? সুবহানাল্লাহ বলেন। কেউ হাত তোলে না। ক্বালা আবু বকর, ইয়া রাসূলুল্লাহ আনা। ও রাসূল, আমি আবু বকর আজকে আমার অসুস্থ ভাইকে দেখে এসেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, জোরে আওয়াজ করে বলেন, এই 4টা কাজ করলেন এই সাহাবীর নাম কি? হযরতে আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আমি রোজা রাখছি, আজকের দিনে আমি জানাজা পড়েছি, আজকের দিনে আমি অসহায়কে খাবার খাওয়িয়েছি, আজকের দিনে আমি রোগীকে দেখতে গিয়েছি। সুবহানাল্লাহ। এই 4টা কাজ আবু বকর করছে। এরপরে নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। এই 4টা কাজ যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইয়েরা, এই 4টা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরতে আবু বকর এই 4টা কাজ করে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। হযরতে আবু বকরের আমল এত বেশি এত বেশি, একবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কার মেয়ে? হযরতে আবু বকরের মেয়ে, নবীর স্ত্রী। হযরতে আবু বকরের মেয়ে, নবীর স্ত্রী আয়েশা একবার আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারা সমূহকে গোনা যায় না। আকাশের তারা কত লক্ষ আল্লাহ বানাইছেন, কেউ গুনতে পারবে না। আকাশের তারা গোনা যায় না। নক্ষত্রগুলো কত বেশি আল্লাহ বানাইছেন, কেউ হিসাব করতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কে আছে যার আমল আকাশের তারার চাইতেও বেশি? সুবহানাল্লাহ বলেন। হযরতে আয়েশা মনে করছে নবীজি উত্তর দিবেন, আমার বাবাই তো হবে। আবু বকর ছাড়া এত আমল আর কে করছে? এবার আল্লাহর নবী বলেন,
আকাশের তারার চাইতেও বেশি আমল হলো আমার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের। সুবহানাল্লাহ, হুজুর বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশার মনটা খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা সবার আগে মুসলমান হয়েছে। আমার বাবা পুরুষদের মধ্যে আপনি দাওয়াত দেওয়ার পরে সবার আগে মুসলমান হয়েছে। আপনার কাছে সব সময় ছিল, আপনার সুখে দুঃখে সব সময় পাশে ছিল। সবচাইতে বেশি আমল তো আমার বাবার হওয়ার কথা। ওমরের আমল কেমনে আমার বাবার চাইতে বেশি হয়? এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, আমার আবু বকরের কথা নিয়ে তুমি বলতেছো? সুবহানাল্লাহ বলেন না। আরে আমার আবু বকরের এত আমল, আমার আবু বকর হিজরতের রাত্রে ওই গর্তের মধ্যে, গুহার মধ্যে যে আমার সাথে ছিল, আমার সাথে থাইকা আমি নবী ঘুমাইছিলাম, আবু বকর ঘুমায় নাই। একটা সাপ আমাকে দেখার জন্য অনেকগুলো গুহার দিয়া, অনেকগুলো গর্ত দিয়া ওই গুহার মধ্যে আমি নবীকে দেখার জন্য আসছিল। আমার আবু বকর তার রানের উপরে আমার মাথাটা রাখিয়া ওই সাপের গর্তগুলো তার শরীরের কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করতেছিল। আমার আবু বকর আমার জন্য কত কষ্ট করেছে। তার শরীরের সমস্ত কাপড় শেষ হয়ে যায়, শুধুমাত্র সদর রাখার মতো কাপড় বাকি ছিল। একটা মাত্র গর্ত বাকি ছিল যেখানে কাপড় ঢুকাইতে পারে নাই। আমার আবু বকর পাও দিয়া, আমার আবু বকর হাত দিয়া ওই গর্তটাকে বন্ধ করে রেখেছিল, যার কারণে ওই সাপ ওই গর্তটা দিয়ে আয়েশা আবু বকরের হাতের মধ্যে দংশন করেছিল। সুবহানাল্লাহ বলেন না। ও আয়েশা, ওই গর্তের মধ্যে যে রাত্রে আমার কাছে আমার আবু বকর ছিল, আমার আবু বকরের হিজরতের রাতের ওই এক রাতের আমল ওমরের সারা জিন্দেগীর আমলের চাইতে বেশি। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেন, আবু বকরকে ডাক দিয়ে বলতেন, ও ভাই আবু বকর, আমি আপনাকে আমার সারা জিন্দেগীর আমল দিয়ে দিলাম, বিনিময়ে আপনি আমাকে হিজরতের রাতের আমলটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমল আবু বকর যেহেতু 4টা আমল করেছেন, নফল রোজা রাখা মাসে অন্তত 3টা, আরবি মাসের 13, 14, 15 আইয়ামে 20, 3টা নফল রোজা রাখা, প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখা আমার নবী রাখতেন। সুবহানাল্লাহ বলেন। সোমবারে বৃহস্পতিবারে মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই নফল রোজার উপরে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এইভাবে নফল রোজার উপরে আমল করলে আবু বকরের আমলের সাথে মিলে যাবে। 2 নম্বরে, যখন আমরা কোন মানুষ মারা যাবে, মুসলমান মারা যাবে, কষ্ট হলেও জানাজার নামাজ পড়তে আসবো, রাজি আছি ইনশাআল্লাহ। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো, কোন মিসকিন অসহায় দরিদ্র মানুষ যদি থাকে, প্রত্যেকদিন চেষ্টা করব, অথবা সপ্তাহে 1 দিন হলেও চেষ্টা করব, না হয় মাসে 1 বার হলেও কোন দরিদ্র অসহায়কে খাবার খাওয়াবো, রাজি আছি ইনশাআল্লাহ। 4 নম্বর কাজ হলো, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ রোগীকে দেখার জন্য যাব, তাহলে আমাদের এই 4টা আমল আবু বকরের 4টা আমলের সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। আমাদের এই 4টা আমল নবীর আমলের সাথে মিলে যাবে। আর এই 4টা আমল যদি নবীর সাথে আর আবু বকরের সাথে মিলে যায়, আল্লাহর নবীর ঘোষণা, আপনার ঠিকানা 100% জান্নাত। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দিন। আমিন।